আসছে দেখো, বড় গেট ছোট গেট সব খোলা, আর বাইরে বড় ছেলে বাবা মা সবাই বাইরে। আর দেখো, কেন বলো তো, কালকে রাত্রে একটা কাণ্ড হয়ে গেছে। কালকে রাত্রে না, কালকে বিকালেই বলতে পারো, একটা কাণ্ড হয়ে গেছে। কাণ্ডটা কি সেটা বলার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এই যে যেটা বলছিলাম আর কি, যে কাণ্ড হয়ে গেছে কালকে বিকালে, সেটা হলো এই যে মুরগি, যে আমাদের 3টা মুরগি আছে। তো একটা মুরগি আছে, 2টা মুরগি কালকে রাত্রে বাইরে চলে গেছে কালকে বিকালে। কালকে একটু বাজার গিয়েছিলাম আমি, মা, বড় ছেলে। তো আমরা একটু বাজার গিয়েছিলাম, আর বাবা ছিল ঘরে। তো মানে মুরগিগুলোকে কি ঢুকাতে পারেনি নাকি জানি না, কেউ হয়তো ডাকতে আসছিল নাকি। তো গেটটা খোলা ছিল, মানে গেটটা খোলা রেখে চলে আসছিলো ডাকার জন্য মানে ঘরে। তো আমরা তো ছিলাম না। তো ওই যে গেটটা খুলে যে ঢুকছে ওই টাইমটাতেই মানে একটা মুরগি আর একটা আমাদের একটাই মুরগা, যেটা মুরগি, একটা মুরগা আর যেটা মুরগি, তো একটা মুরগি আর মুরগাটা বেরিয়ে চলে গেছে। আর ওই যে যে ডাক্তার আসছিল ও তো ডেকে তুলে তারপরে যাওয়ার সময় গেট বন্ধ করে চলে গেছে। আর তো ওগুলো ঢুকতে পারেনি। পরে যখন বাবা ওদেরকে ঢুকাতে আসছিল, দেখে কিনা 2টা নেই। নেই নেই নেই, কালকে অনেকক্ষণ অনেকটা সময় মানে খোঁজা হয়েছিল, প্রায় 6:30 7টা পর্যন্ত মানে সবাই খুঁজছে, মুরগিগুলোকে পাওয়াই যায়নি। আমরা যখন ঘরে আসি তখন প্রায় 5:30 না 6টার মতন বাজে। যখন ঘরে আসি তখন এসে দেখি কি বাবা পুরো খুঁজছে, কাণ্ড কি কি হয়েছে। তখন জানতে পারলাম 2টা মুরগি নেই, 2টা মুরগি বাইরে চলে গেছে। তো কালকে তো আর পাওয়াই যায়নি। তারপরে ভাবলাম কি জানি এখন এটা পাবো কি না, তার তো কোনো মানে এখন নিশ্চয়ই নাই, পাওয়া যাবে কি না। তো যাই হোক, সকালবেলা বাবা মুরগার আওয়াজ পেয়েছিল। তো সাথে সাথে ছাদে গেছে, ছাদে গিয়ে দেখে আমাদের যে অপোজিটে বাড়িগুলো, ওই কোনায় বাড়ি একটা আছে। তো ওই বাড়িতে নাকি তোমার ইসে আছে, গোবরের ইসে আছে। ওইখানটায় দাঁড়িয়ে ও ডাকছে। তখন বাবা দেখছে ওকেই দেখছিলো খালি, মুরগাকে। তারপরে ভাবলো আচ্ছা, বাইরে গিয়ে দেখছে, দেখি না ওই একাই আছে, কিন্তু ডাকছে, কিন্তু ও আর আসেনি। আবার ডাক দিচ্ছে তখন আবার দেখতে গেছে, দেখে 2জনই ওখানটাই আছে। তো এতটা সময় তো ওইখানটাই ছিল। এখন ওই দেখো সবাই মিলে ডাকছে, আ করছে। আর মানে এখন অবধি আসতে পারছে না, কারণ ওরা ওই পারে আর এই পারে আমাদের বাড়ি, রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে না, তো ওই জন্য আর কি ওরা আসতে পারছে না। এখন এই যে আয় 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 করছে, চাওয়াল দিয়ে দিয়ে ডাকছে। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাগ কামড়ে। ওহো, আয় 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 আয়। দেখো কেমনে দেখে আছে, দেখো খাওয়া খাওয়া দেখছে, মা যে চাউলগুলো দিচ্ছে দেখছে। দেখো ওকে এদিকে আসার জন্য বলছে, আর ও দেখো ওই বাড়ি চলে গেছে। আর একটাকে বাবা ওদিক থেকে আনতে গেছিলো, ওটা আবার ওইখানে বলে আরেকজনের বাড়ি আছে, ওই বাড়িতে ঢুকে গেছে। একটু অসুবিধা হবে এদেরকে আনতে, কারণ রাস্তার ওই পারে চলে গেছে না। তার মধ্যে যা ঘরে আরেকটা মুরগি আছে না, ওটা আবার ফট করে খোলা পাবে, গেট বাড়িয়ে যাবে। হ্যাঁ, শুনো, ছোটো গেটটাও লাগাই দিস কিন্তু বাবা, না হলে আবার ফট করে বাইরে হয়ে যাবে। ওর 2টা 2খানে গেছে গা। এখন দেখা যাক কতক্ষণে আসে। থাক, আশা করো ওরা ওই 2জন একখানে যখন হবে তখন ওদেরকে নিয়ে আসতে হবে। এখন চলো ভিতরে চলে আসলাম, কি করব, কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো না। সকালের জল খাবার বানাবে আজকে, সকালে জল খাবার মা বানাচ্ছে, একটু স্পেশাল কিছু বানাচ্ছে, যেটা আমাদের ঘরে খাওয়াই হয়নি আজ পর্যন্ত। আজকে ফার্স্ট টাইম খাওয়া হবে। এই দেখো রান্নাঘরে আসলাম। এই যে দুধটা গরম কখনই হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিই। শরটা দেখো একদম হলুদ পুরো, দেখছো, এটাতে জল গরম। আর এই যে দেখো, এই যে বেটার, এটার মধ্যে কী কী আছে তোমাদেরকে আমি একটু পরে বলছি। এই যে মা তাওয়া নিয়ে আসছে, কারণ বাবা গেছে ফ্রেশ হতে। আর এখানে আবার টমেটো কেটে রাখলাম, এই যে চাটনি করবো। টমেটো তো খাওয়াই হয় না ঘরে, তাও মানে নিয়ে আসা হলো ওদিনকার, ওই যে ছোটো ছেলের জন্মদিনে আনা হয়েছিল, ওখান থেকেই টমেটো একটু ছিল, তো এটা দিয়ে চাটনি বানাবো। আর এখানে তেঁতুল আছে, তেঁতুল দিয়ে টমেটোর চাটনি হবে। এখানে হলো পাবদা মাছ আছে, চচ্চড়ি হবে, কালকে বাজার থেকে এনেছিল। আর এই যে এখানে একটু আলু কেটে রাখলাম, কারণ মোচার ঘন্ট করব। তো মোচা ঘন্ট করব। তো দেখো আমি ডাইনিংয়ে মোচাটা নিয়ে বসছিলাম, এই যে, তো মোচাটা নিয়েই বসছিলাম, মাত্র একটাই দেখো এই যে ছুলে রাখলাম, কারণ ওই যে ওইখানে আওয়াজটা পেলাম, তো ভাবলাম কি না যে মুরগিগুলো চলে আসলো নাকি, ওই জন্য তাড়াতাড়ি করে আমিও গেলাম দেখতে, তোমাদেরকেও সাথে নিয়ে গেলাম যে তোমরাও একটু দেখো আমাদের অবস্থা, আমাদের মানে কী অবস্থাটা হলো কালকে তো যেহেতু আমি ভিডিও করতেই পারিনি।
তো চলো আমি এগুলো এখন পরিষ্কার করা আরম্ভ করে দিই। আর মা মাত্র তাওয়াটা বসাচ্ছে, আমি পরে তোমাদেরকে দেখাবো আর বলবো কি বানানো হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এক সাইডে এই যে মোচাটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এই সাইডে দেখো চাটনি বসিয়ে দিলাম। আর এই যে মোচার যে ফুলটা এটা রাখলাম, কারণ এটা দুপুরবেলা ভাজা হবে। মোচাটা ঘন্ট হবে, ওটা ভাজা হবে, আর তার সাথে অল্প ডাল হবে। তো ডালও অল্প দেখো এখানে হলুদ টলুদ দিয়ে মানে সিদ্ধ করা আছে, সোমবারটা দেওয়া হয়নি, ওটা দেবো। আর সকালের জলখাবার সবারই হয়েছে, শুধু এখন আমি আর তোমাদের দাদাভাই বাকি আছি। ওকে আজকে স্কুলে ইন্টারভিউ আছিল, তো ওই জন্য ও গেছে স্কুলে। আর এই দেখো অল্প বেটার আছে, এটা আমি আর তোমাদের দাদাভাই দুজনের জন্য মা রেখে দিয়েছে, বাকি সবাই খাওয়াই হয়েছে। আর এখন খাওয়াচ্ছি হলো ছোটোজনকে, কারণ ও ঘুমের থেকে উঠে গেছিলো, তো ওকে মুখ টুক ধোয়া দিলাম, দিয়ে এই দেখো ক্যালস নিয়ে নিয়েছি, ওকে এখন ক্যালস খাওয়াচ্ছি। ও বসে ওখানে টিভি দেখছে, এই দেখো ও টিভি দেখছে। আর ওই যে মুরগিটা পাওয়া গেছে, একটা আসছে, মুরগাটা আসেনি কিন্তু হ্যাঁ মুরগিটা আসছে। আর মুরগিটা মনে হয় এখন এই যে আবার মনে হয় পালিয়ে গেল নাকি, ঢুকেছে ভিতরে, ওই যে ভিতরে ঢুকছে। মুরগাটা এখন অবধি আসেনি, মুরগাটা আসবে পরে। হ্যাঁ দেখলাম, তুমি আসো, খেয়ে নাও আগে, চলো। ও টিভি দেখে দেখে খাবে। তো 1 বাইট দিয়ে আসলাম, আর এখন আমি একটু এদিকের কাজ করি। ও ওটা মানে এক গ্রস দেওয়ার পরে দিয়ে ওটাকে চাপিয়ে খেতে খেতে আমি এখানে আর একটু কিছু করে নিতে পারবো। চাটনিটাতে গুড় দেবো, এখানে অল্প শুকনো লঙ্কা ভাজা করে রাখলাম চাটনির জন্য। আর গুঁড়ো এখানে নিয়ে আসা হয়েছে, দেখো বড় ছেলেকে দিয়ে গুঁড়া নিয়ে রাখলাম। আর এখানে অল্প ডাল ভিজানো আছে, এটা তো মোচা ঘন্টের জন্য ডালটা ভিজে গেছে পুরো, দেখো আমি পেস্ট করে নেবো একটু মিক্সিতে। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো ডালও আমি সোমবার দিয়ে দিলাম। আর এখানে দেখো এখন খাবারটা আমি বসালাম, এই যে এটাতে বসালাম। মার থেকে জিজ্ঞেস করে নিলাম কীভাবে বসাতে হবে, তো মা বললো, তো ওই জন্য এই দেখো বসিয়ে দিলাম। আর এদিকে চাটনিটা এখনও হয়নি, মানে হয়ে গেছিলো ভেবেছিলাম, মাকে একটু দেখিয়েছিলাম যে মা দেখো তো নুন চিনিটা, তো মা বললো একটু মিষ্টি লাগবে, তো ওই জন্য অল্প একটু গুড় দিয়ে আর একটু বসিয়ে রাখলাম, আর একটু হোক তারপরে নামাবো। আর এদিকে ছেলের খাবার এখনও হয়নি, আর একটু আছে, আর অল্পটুকুই আছে, ওটা খাইয়ে দিলে শেষ, খাওয়া হয়ে যাবে। তারপরে আমি নিয়ে বসবো খেতে। তোমাদের দাদাভাইয়ের আসতে একটু লেট হবে বলে ফোন করে বললো একটু লেট হবে, তো বললো তুমি খেয়ে নাও, আমি এসে পরে খাবো। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে, ও যখন বলেই দিয়েছে তাহলে খেয়েই নি। এটা না, এটা রাখুন, সস দিয়ে নিয়ে বসলাম। এই যে 3টা আমি খাবো, আর একটা ওই যে বড়জন খাবে, ওর খাওয়া হয়ে গেছে, কিন্তু তাও এখন আবার বলছে কি না, তাও আবার কী বলেছে জানো, বলেছে না ব্যাটার যদি থাকে রেখে দাও, বিকালে খাবো। আজকে থাকবে না, তোমার মা আর পাপা বাকি আছে এখনো, তো ওর বাবার জন্য তো কটা বানিয়ে রাখলাম। আর এই যে আমিও নিয়ে নিলাম, আর একটা এখন ও খাবে, ওই জন্য বসে পড়েছে, তো ওকে একটা দিয়ে দিই, ও খা আর আমিও খাই। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। না এটা বড় না, এটা সস নেই, খাবার ছোটোটা বললাম খাবা, বলে আমি ভাত খাবো, ভাত ওর খালি ভাতই লাগে। তো যাই বলো, ফার্স্ট টাইম বানানো হয়েছে, খারাপ লাগলো না, খেয়ে ভালোই লাগলো। এখানে অনেক কিছু দেওয়া আছে, বানাতে বেশি সময় লাগে না। যদি তোমরা চাও জানতে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এটা পুরো রেসিপিটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, হ্যাঁ জলদি কমেন্ট করো, তাহলে আরেকবার বানানো হবে, ও আরেকবার খাবে। তো চলো খেয়ে নিই, তারপরে একবার এদিকে ভাতের জলটা বসিয়ে রেখে আসছি, ভাতের জল বসিয়ে রেখে আসছি, আর এক সাইডে দুধটা বসিয়ে রেখে আসছি। মোচা ঘন্ট হয়ে গেছে, আর মাছটা বাকি আছে, তো খেয়ে নিয়ে মাছটা বানাবো, আর ভাতের জলটা গরম হয়ে যাবে খেতে খেতে, তারপর ভাতটাও হয়ে যাবে। তো চলো আগে রান্না কমপ্লিট করে নিলাম, মাছটাই বাকি ছিল, আর ভাতের জলটা তখন বসা রেখে গেছিলাম, ভাতটাও হয়ে গেছে, মাছটাও হয়ে গেল। আর এখন এই দেখো চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছি, তারপরে নিচটাও মোছা হয়ে গেছে। এখন জল গরম বসালাম, বাবা এক হাঁড়ি জল গরম বসেছিলাম, ওটা বাবাকে দিয়ে দিলাম। আর বাচ্চাগুলো স্নান হয়ে গেছে, মা স্নান হয়ে গেছে, সবাই হয়ে গেছে, আমার শুধু আমার বাকি আছে, আমি স্নানটা করবো। তো লাইটটা বন্ধ করে দিলাম, জল গরম বসালাম। আর ভেবেছিলাম জল গরম হতে হতে উপরে চলে যাবো, কাপড়গুলো সব ধুয়ে দেবো, স্কুলের কাপড়গুলো সব আছে, আর কিছু কাপড় আছে আর কি, কালকের আজকের সব কাপড় মিলিয়ে যেদিন পরপর কাপড়গুলো ধোয়া হয় মেশিনে। তো ভাবলাম ধুবো, কিন্তু কি কারেন্টই নেই, উপরে কাপড়গুলো নিয়ে গেলাম, কারেন্ট নেই। তো পরে ছেলেকে বললাম তারপরে এসে পর, কারেন্ট নাই, কারেন্ট আসুক তারপরে যাবো না, তার থেকে ভালো স্নান টানগুলো সেরে নিই, কারেন্টটা আসলে পরে কাপড়গুলো ধুবো। আর এদিকে দুজন ওই যে
দিবানে। এখন জলটা গরম হবে, তারপরে যাবো স্নানে। একটু সময় বসতে হবে আর কি জল গরমের জন্য। কারেন্টটা থাকলে তো সুন্দর কাপড়গুলো ধোয়া হয়ে যেত, এখন কী করা যাবে। একটু সময় বসি, তারপরে চলে যাব স্নানে। স্নান করে আসতে যদি কারেন্ট আসে তাহলে উপরে যাব, আর না হলে একেবারে খাওয়া দাওয়া সেরে। কারেন্টটা না, এই যে একটু এখন গরম আসতেছে না, এখন কারেন্টের দিকদারি দিবে। এই কারেন্ট আসবে, এই যাবে, এই আসবে, এই যাবে, এই এখন একটা দিকদারি আরম্ভ হয়ে যাবে। মানে গরম আসার আগেই এই অবস্থা, গরম আসলে পরে কী হবে জানি না। তো চলো একটু সময় বসি, তারপরে যাবো জলটা গরম হলে স্নানে। তো বসে পড়লাম দেখো খেতে। এই যে তোমাদের দাদাভাই আসলো এতক্ষণে স্কুল থেকে। মানে আজকে অনেক লেট হয়ে গেছে। ইন্টারভিউ হচ্ছিলো, মানে খালি ওদের তো না, মানে টিচারদেরও মানে নেওয়া হচ্ছিলো। তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন প্রায় কটা বাজে জানো, 3:30টার উপরে বাজে এখন। তো ও আসছে যে, তো এই যে এখন ওকে দিলাম আর নিজেও নিলাম। বাকি সবাই খাওয়া হয়ে গেছে, সব বাচ্চাদেরও হয়ে গেছে, মা বাবারও হয়ে গেছে, সবাই হয়ে গেছে। আর এই দেখো মোচার বড়া, কলার ফুলের বড়া আর কি। তো মা ভাজা করছিল, তো সব বাবাকে আর মা খেয়েছে, বড় ছেলে খায়নি। ও আবার এই মোচার বড়াটা খেতে এতটা পছন্দ করে না বড়জন। তো ওই জন্য দুটো আমার জন্য আর ওর জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য আর কি। তো দুটো রেখে দিয়েছিলো, ওই যে দিয়ে দিলাম। তো এখন ও আমাকে বলছে আর কি যে স্কুলে কি কি হলো না হলো, ওগুলো সব ও আমাকে এখন বলছে। আমি জিজ্ঞাসা করলাম যে কেমন হলো ইন্টারভিউ, তো ওগুলোই বলছে। আবার প্রিন্সিপাল কি বললো ওগুলোই বলছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হবে। চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়। আজকে না কাপড়গুলো ধোয়াই হলো না। হ্যাঁ, ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গিয়ে কাপড়গুলো ধুবো, কিন্তু বিশ্বাস করে ধোয়াই হয়নি আজকে কাপড়। জানো, সব কাপড় উপরে রাখা আছে। কারেন্ট আসছে কটার সময় জানো? 5:30টার সময় কারেন্ট আসছে, 5:30-তে কারেন্ট আসছে। ওই সময় কি যাবো আমি কাপড় ধুতে বলো? আজকে না হাতে ধোয়া হলো না মেশিন ধোয়া হলো, আজকে আর কাপড়গুলো ধোয়া হয়নি। তার মধ্যে দিয়ে এই যে ও গিয়ে উপরে সব কাপড়গুলো রেখে আসছিলো বড়জন। আর এখন একটু আগে আসছে ভাই আর ভাইয়ের ছেলে, ওরাও আসছে এইমাত্র। তো ওরিও তো উপরে, তো আমি এখন ওকে গিয়ে বললাম যে এক কাম কর, কাপড়গুলো বাথরুমে রেখে দে, কারণ ভিতরে রেখে দে, না হলে আবার ওরিও ফট করে মুখে টুকে দিতে পারে না, ও তো আর বোঝে না। তো পরে গিয়ে বাথরুমে রেখে দিয়েছে। আমি গিয়ে উপরে বলে আসলাম, এখন ওরা সব উপরে, নিচে মানে চলে আসছে, মেলাজনে চলে আসছে এখানে সব নিচে। এখন এটা খেলা করছে। এখন দুধ দেবো, বড়জনকে দেবো, ওর পাপাও আসছে, ওর পাপাকেও দিই। কারোর কাকা খাবে না, আমার কাকা উপরে আছে, যদি খায় পরে দেবো। আর ওদেরকে দিয়ে নিই। মা বাবা ওদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন শুধু ওদেরকে দুধটা খাওয়া বাকি আছে। দেখো রুমে চলে আসলাম। এদের রুমে ওদের বাবার আর ছেলের দুধ দিয়ে রাখছি। আর এদিকে তোমাদের দাদাভাই যাও কী খাচ্ছে, ওই যে সকালে যে বানিয়েছিলাম ওটা। আজকে সকাল থেকে তোমাদের দাদাভাই আর খাওয়ার টাইমই পাইনি, ওই যে গেছিলো স্কুল একেবারে, ওই যে যখন খেতে বসলাম তার একটুক্ষণ আগেই আসলো। তো আজকে আর খাওয়া দাওয়া হয়নি। এখন যাই না স্কুলে তো কিছু একটু খাইছো নাকি? কিচ্ছু খাইনি। বললাম স্কুলে ওখানে তোমার শপিং ইসা আছে, ওখানে বললাম গিয়ে খায় আসো। হ্যাঁ, শুধু 2 গ্লাস জল খাইছো? অলরেডি তো 2 গ্লাস জল খাইছো গো, আর কিছু খাইনি। তো ওই যে এগুলো রেখে দিয়েছিলাম যে ওর জন্য, এই যে এখন ও নিয়ে বসছে খেতে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে। মা বানাইছে এটা আজকে নতুন রেসিপি, একদমই নতুন এটা। হ্যাঁ, নাম আমরাও জানি না, বাবাকে জিজ্ঞেস করছি, বাবা বলে কি বললো জানি একটা নাম, ভুলেও গেছি কি বলছি। ছেলে বলে কি এটা নাম বলে অনাম ডিশ, মানে কোনো নাম নাই এটার। এখন এই যে তো সাউথ ইন্ডিয়ান খাওয়াই এটা। আর এই যে এখন বড়জন পড়তে বসবে, ও এখন খালি দুধটা খাবে, খেয়ে বিস্কুট খেয়েছে, দুধ খাবে, এখন পড়তে বসবে। বললাম পড়তে বস। আর মেজোজন আর ছোটোজন দুজন উপরে খেলা করছে। থাক ওখানে, আসছে আজকে দাদাভাই, ওই জন্য দাদাভাইয়ের সাথে একটু খেলা করছে। তো খেলা করুক। আমি ওকে বললাম তুই বস, পাপা আসছে, পাপার সাথে কি করতে হবে না হবে পাপাকে বলিস, পাপা খেয়ে নিক, তারপরে পাপার সাথে বসে হোমওয়ার্কগুলো করে নে। আবার কালকে স্কাউট অ্যান্ড গাইডের ড্রেস পরে যেতে হবে স্কুলে, মেসেজ আসলো। না পড়তে বসো, আস্তে আস্তে বল, আবার বিছানা নিয়ে যাবে না কিন্তু। দেখো এখানে বসে খেলা করছে দুজন, মেজোজন আর ছোটজন। আর বড়জন পড়তে বসছিল, তো ও একটু বাইরে গেছে, ওর কাকা একটু ডাকছে, কি কাজ আছে ওই জন্য একটু বাইরে গেছে। আর এই যে ওরা দুজন এখানে খেলছে। তোমাদের দাদাভাই কিছুক্ষণ এখানেই ছিল, তো ও একটু সময়টা দেখায় দিল পড়াটা, তারপর ও একটু বাইরে গেল।
ওই যে গেট টেটগুলো বন্ধ করবে। তো তোমাদের দাদাভাই গেছিলো গেট টেটগুলো বন্ধ করতে। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। তো ওই জন্য বাইরের বড় গেট ভাই আসছে, বড় গেটটা খোলা হয়েছিল, তো বড় গেটে তালা মারবে, ছোটো গেটেও তালা মারবে। তো ওই জন্য ও বাইরে গেছে। তো বড়জনকে বললো তুই পড়াগুলো শিখ, আমি গেটগুলো বন্ধ করে আসি। তো বন্ধ করে আসবে, তারপরে ওই যে পড়াগুলো একটু রিভিশন দেবে। কালকে যেহেতু স্কুল আছে, 2 দিন তো বন্ধ গেলো, আজকে বন্ধ গেলো, কালকেও বন্ধ গেলো, মানে গেছে কালকে বন্ধ গেলো, আজকেও বন্ধ গেলো, আসছে কালকে আবার স্কুল আছে। তো ওই জন্য বললো আমি এসে ধরতেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।